সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। চ্যালেঞ্জের মুখে ভারতের মোদি, ইউনুসের ঢাকাকে ওপেনে মিসাইল দিচ্ছে পাকিস্তান। अगर आप किसी ने बांग्लादेश तो पाकिस्तानी आखिस्तानी झेल। ভারত বাংলাদেশের আক্রমণ করার চেষ্টা করলে ক্ষেপণাস্ত্র ছড়ে জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ নওয়াজ বা PMLN-এর শীর্ষ পর্যায়ের এক নেতা কামরান সাইদ উসমানী কড়া ভাষায় ভারতকে এই সতর্ক করেছেন। তিনি জোর গলায় বলেছেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কুদৃষ্টি দেয় তবে পাকিস্তান নীরব দর্শক হয়ে বসে থাকবে না। ওসমানীর মতে, বাংলাদেশের দিকে হাত বাড়ালে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভারতের সেই আগ্রাসন রুখে দিতে এক মুহূর্ত দেরি করবে না। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক বিশেষ প্রতিবেদনে কামরান সাইদ ওসমানীর এই বক্তব্য প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, ওসমানী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছেন, পাকিস্তানের জনগণ এবং সামরিক বাহিনী সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। তার এই বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে তিনি উল্লেখ করেছেন ভারতের অখণ্ড ভারত মতাদর্শের কথা। ওসমানীর দাবি, ভারত তার এই বিশেষ মতাদর্শ বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়ে দেশটিকে একটি নির্দিষ্ট ধর্মীয় রাষ্ট্র রূপান্তরের চেষ্টা চালাচ্ছে। তিনি মনে করেন, বাংলাদেশের নিজস্ব স্বায়ত্ত শাসন এবং স্বাধীনতার উপর ভারতের এই আধিপত্য বিস্তার করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতেও পাকিস্তান ভারতের আগ্রাসী মনোভাবের মুখোমুখি হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতেও তারা বাংলাদেশের সুরক্ষায় বড় কোনো সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না। পাকিস্তানের এই নেতা সরাসরি ভারতের নাম ধরে বলেছেন, বাংলাদেশের দিকে খারাপ অভিপ্রায়ে তাকালে ভারতকে তার দাঁত ভাঙার জবাব পেতে হবে। ওসমানী শুধু মৌখিক হুঁশিয়ারিতেই থেমে থাকেননি, তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক সামরিক জোটের প্রস্তাব দিয়েছেন। এই জোটের মূল লক্ষ্য হবে ভারতের সীমান্ত আগ্রাসন বন্ধ করা এবং দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি প্রস্তাব করেছেন যে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে পাকিস্তানের একটি সামরিক ঘাঁটি স্থাপনা উচিত এবং ঠিক একইভাবে পাকিস্তানেও বাংলাদেশের একটি সামরিক ঘাঁটি থাকবে। এই পারস্পরিক সহযোগিতার ফলে দুই দেশ সামরিকভাবে এমন এক অবস্থানে পৌঁছাবে যেখানে ভারতের পক্ষে কোনো ধরনের উস্কানি দেওয়া সম্ভব হবে না। ওসমানী মনে করেন, পাকিস্তান ও বাংলাদেশের এই সামরিক অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেবে। তার এই প্রস্তাব অনুযায়ী একদিকে পাকিস্তান পশ্চিম সীমান্ত থেকে এবং অন্যদিকে বাংলাদেশ পূর্ব সীমান্ত থেকে ভারতকে চাপের মুখে রাখবে। এর সাথে চীন যদি অরুণাচল প্রদেশ এবং লাদাখ সীমান্তে ভারতের মনোযোগ বিভক্ত করে দেয় তবে ভারতের জন্য তা হবে এক ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশের সীমান্তে BSF-এর কর্মকাণ্ড নিয়েও ওসমানী কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, BSF নিয়মিতভাবে বাংলাদেশের সীমান্তে সাধারণ মানুষকে বিরক্ত করছে এবং সীমান্তে অশান্তি ঝিয়ে রেখেছে। ভারতের এই ধরনের আচরণকে তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখেন। কামরান সাইদ ওসমানী আরও দাবি করেন, ভারতের হিন্দুত্ববাদী চেতনা এখন বাংলাদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করছে। তিনি ভারতের নীতি নির্ধারকদের মনে করিয়ে দেন, পাকিস্তান আগেও ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সফল হয়েছে এবং প্রয়োজনে আবারও সেই একই পথ অবলম্বন করবে। ওসমানীর মতে, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা CPEC-কে যদি বাংলাদেশের বন্দরগুলোর সাথে যুক্ত করা যায় তবে তা কেবল সামরিক নয়, অর্থনৈতিকভাবেও ভারতকে কুণ্ঠাসা করে ফেলবে। এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশ অঞ্চলের প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অভ্যন্তরেও চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। কাশ্মীরের ওই বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতন ধর্মসেবার প্রেসিডেন্ট মহন্তলাম সারণ দাস আচার্য। কর্মসূচির অংশ হিসেবে সেখানে বন্ধ ঘোষণা করা হলে কিছু দোকানি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সংহতি প্রকাশ করেন। উক্ত বিক্ষোভে অংশ নিয়ে জম্মু কাশ্মীর বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপি নেতা সুনীল শর্মা দাবি করেন যে বাংলাদেশ ও পাকিস্তান ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ থাকবেন না। তিনি মনে করেন, মোদী বিশ্বের সকল হিন্দু, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য এক আশার প্রতীক। সুনীল শর্মার মতে 2047 সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিকভাবে সুপার পাওয়ার হওয়ার পথে রয়েছে।
আর এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কয়েকটি দেশ ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই বিজেপি নেতা আরও দাবি করেন যে যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশগুলো নরেন্দ্র মোদীকে ভয় পায়। বাংলাদেশের চলমান অস্থিতিশীলতাকে বিদেশি উস্কানি হিসেবে উল্লেখ করে তিনি মন্তব্য করেন যে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যেই বাংলাদেশে এই বিক্ষোভগুলো আয়োজন করা হচ্ছে। ইকোনমিক টাইমসের সূত্র ধরে তিনি দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেছেন, প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিকে মোদিজি অবশ্যই পদক্ষেপ নেবেন। বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্কের শীতল অবস্থার পেছনে আরও কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। সম্প্রতি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে হামলার চেষ্টার মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো দুই দেশের কূটনৈতিক সম্পর্কে গভীর ফাটল ধরিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের এই আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছে। আর এমন মুহূর্তে পাকিস্তানের ক্ষমতাসীন দলের নেতার পক্ষ থেকে বাংলাদেশের সুরক্ষার কথা বলা এবং সামরিক সহায়তার আশ্বাস দেওয়াকে অনেক বিশ্লেষক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের এই প্রস্তাব বা মন্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে জনমনে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠনের আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে এই সরাসরি সমর্থন ভারতের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। ভারতের চারপাশের প্রতিবেশী দেশগুলো ক্রমশ দিল্লির প্রভাবমুক্ত হওয়ার চেষ্টা করছে। এর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের অসম্মানজনক আচরণ এবং বিএসএফের সীমান্ত হত্যা সাধারণ মানুষকে ভারতের প্রতি বীতশ্রদ্ধ করে তুলেছে। আর পাকিস্তানের এই নেতাও এই সংবেদনশীল জায়গাটিতেই আঘাত করেছেন, বলেছেন বাংলাদেশ আর একা নয়। ভারতের সামরিক শক্তিকে মোকাবেলা করার জন্য পাকিস্তানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র শক্তি এখন বাংলাদেশের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। ভারত যদি এভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত রাখে, তবে অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়া এক ভয়াবহ সংঘাতের সম্মুখীন হতে পারে, যেখানে ভারত নিজেকে সম্পূর্ণ একা খুঁজে পাবে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম। আর সেই সার্বভৌমত্বের রক্ষায় পাকিস্তান যদি সামরিক সহায়তার প্রস্তাব দেয়, তবে তা ভারতের জন্য অবশ্যই উদ্বেগের বিষয়। পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের নিশানা আর বাংলাদেশের দৃঢ় অবস্থান ভারতকে যে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তার সমাধান দিল্লির হাতে নেই। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।